অবশেষে বিশ্বকাপ জুড়ে ম্যাচ ফিক্সিং আর রেফারিং বিতর্ক নিয়ে মুখ খুলেছে ফিফা। এফবিআই এবং ইন্টারপোলের তদন্তের পর ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে 2026 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা দল এখনও তদন্তাধীন। শেষ হইয়াও হইল না শেষ ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপের আসর। বিশ্বকাপ জুড়ে ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক আর বেটিং নিয়ে নানা অভিযোগ। আর্জেন্টিনার কাছে মিশরের হারের পর মিশরের কোচ তো বলেই ফেলেছেন মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতে পক্ষপাতমূলক আচরণ ফিফার। পুরো টুর্নামেন্ট জুড়ে বেটিং বাজার ও অনিয়মের নজরদারিতে ছিল ফিফা ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স। তথ্য বিশ্লেষণ ও তথ্য আদান প্রদানের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার কাজ করেছে তারা। যেখানে কোনো ম্যাচে সন্দেহজনক বাজির কার্যক্রম বা ম্যাচ কারসাজির ইঙ্গিত পায়নি ফিফার এই টাস্ক ফোর্স। 2026 বিশ্বকাপে গোয়েন্দা তথ্য আদান প্রদান, সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য ফিফা ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স শক্তিশালী কাঠামো তৈরি করেছিল। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। টুর্নামেন্ট জুড়ে তাদের দক্ষতা ও প্রতিশ্রুতির জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতের টুর্নামেন্ট, বিশেষ করে আগামী বছরের নারী বিশ্বকাপেও এই পদ্ধতি অনুসরণ করা হবে। ফিক্সিং তদন্ত ফিফাকে স্বস্তি দিলেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা দল। লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনাদের ঘিরে এখনও চলমান ফিফার দুটি পৃথক তদন্ত। একদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড আর্জেন্টিনার লেখা ব্যানারকে কেন্দ্র করে বিতর্ক, অন্যদিকে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল শেষে ঘটে যাওয়া সংঘর্ষ। দুটো ঘটনাই খতিয়ে দেখছে ফিফার শৃঙ্খলা বিভাগ। অভিযোগ প্রমাণ হলে জরিমানা বা নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে আর্জেন্টিনা দল। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।